হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি কাস্টমারের বাড়িতে 29 ইঞ্চি সিআরটি টিভি রিপেয়ার করতে। পুরো বোর্ডটাকে চেক আপ করে নিয়ে দেখতেছি যে এই এএসটি রয়েছে, এএসটি খারাপ হয়েছে। তো এএসটিটাকে খুলে নেব। এই যে সোল্ডারিং করতেছি, সোল্ডারিং করে নিয়ে এএসটিটা কিন্তু নতুন লাগায় দিলেই টিভিটা চালু হয়ে যাবে। এই যে সোল্ডারিং করা হয়ে গেছে, এবার খুলবো। এবার বোর্ডটা থেকে এএসটিটাকে খুলে নেব। এই যে খুলে নিলাম এসটিটাকে। এই যে এসটিটাকে বার করে নিয়ে এই যে সেই এসটির গায়ে কোনো নাম্বার কিন্তু নেই, তার জন্য চেক করতে হবে কানেকশন কি নাম্বার রয়েছে। 1 2 10 3 4 5 6 8 9 এসটি পিনের কানেকশন থেকে দেখতে হবে কি নাম্বার রয়েছে। এই যে 2901 29 কিউ এই এসটি কানেকশনের নাম্বার বের হলো। এই যে দেখতে পাচ্ছেন। এবার এটা ভালো করে সেট করতে হবে। এই যে সেট করতেছি, সেট করে সোল্ডারিং করলেই কিন্তু টিভিটা রেডি হয়ে গেল। এই যে দেখবেন, লক্ষ্য করে এসটিটা সুন্দর করে বসিয়ে দিলাম। এবার সোল্ডারিং করতেছি, সোল্ডারিং করলেই কিন্তু টিভিটা রেডি হয়ে গেল। এই যে তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এএসটিটাকে ভালো করে সোল্ডারিং করতে হবে, কারণ যখন টিভিটি চলবে এএসটির কানেকশনগুলো কিন্তু গরম হওয়ার কারণে লুজ কানেকশন হতে পারে, তার জন্য ভালো করে সোল্ডারিং করতে হবে। এবার ক্যাপটাকে ভালো করে লাগিয়ে দেব, কারণ ক্যাপ লুজ কানেকশন হলে কিন্তু ফায়ার হবে, তার জন্য ক্যাপটাকে সুন্দর করে বসিয়ে দিতে হবে। এই যে টিভি কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এই যে ব্যাসবোর্ড রয়েছে, ব্যাসবোর্ড এটা কিন্তু 30 বছরের পুরনো টিভি, দেখে মনে হয় না যে ঝকঝকা লাইট কোয়ালিটি রয়েছে। তো এটা 30 বছরের পুরনো মনেই হয় না। দেখবো তবু ছবি কীরকম আসে, ছবি দেখলেই বুঝবেন কীরকম। এবার কিন্তু ভিডিও কানেকশন দিব আমি, অডিও ভিডিও সেট করলেই কিন্তু টিভিতে ছবি দেখব। এখনই সেট করতেছি। এই যে পিছনে দেখো, সব কিন্তু ঠিক করে দিয়েছি। এবারে কানেকশন দেওয়া হয়ে গেল। এই যে ঝকঝকা পিকচার কোয়ালিটি। এই যে এখানে কোনো ডুপ্লিকেট নেই, যা দেখানো হয়েছে সব অরিজিনাল দেখা হয়েছে। তো পুরো ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।